दोस्तों नमस्कार। बाघ बाघকে খায় না, কিন্তু মানুষ মানুষকে যে খায় তার জলজান্ত উদাহরণ আমরা অনেক দেখেছি। আর আজকে আমরা আবারও মালদা জেলায় সেই ঘটনা দেখতে পেলাম। মালদা জেলার পুকুরিয়া থানার অন্তর্গত হরিপুর গ্রামের এই ঘটনা। ১৩ বছরের একটি মেয়ের নিথর দেহকে পুকুর থেকে তোলা হয়। এই যে দেখেন 4 দিন থেকে চিঠি করা হয়েছে, একবারও বাড়িতে আসেনি। এই যে পুকুরিয়া থানার বড় বাবু, আর আজকে যখন ডেড বডি পাওয়া গেছে তখন এসছে। 4 দিন হলো মরে, একবারও আসেনি। আর আজকে যখন ডেড বডি পেয়েছে তখন চলে এসছে। আমরা তো ভিডিও করতে দেন, ভিডিওটা করতে দেন না, কেন মুখ রাখছেন? 4 দিন থেকে আমাদের চিঠি করা হয়েছে। চলে যাক, এখন কেউ বাঁচিয়ে দিতে পারবে? 4 দিনে একবার এসেছিল, 4 দিনে একবার এসেছিল, 4 দিনে কি একবার এসেছিল হারগা বাড়ি? তারা কি চিঠি করেনি থানায়? কে বা কারা এই ঘটনা ঘটালো আমি সেই দিকে যাচ্ছি। আমার প্রশ্ন পুকুরিয়া থানাকে, প্রশাসনকে, যে আপনারা কি খবর পাননি? একটি মেয়ের বাবা মা বা তার পরিবারের লোক মেয়েটাকে খুঁজে পায় না, আপনার দ্বারস্থ হয়েছে। কেনই বা পুলিশ তৎক্ষণাৎ কোনো অ্যাকশন না নিয়ে চুপচাপ থেকে গেল? কেনই বা পুলিশ গল্পটাকে ধুলোর মতো উড়িয়ে দিল? কেনই বা পুলিশ লাশ পাওয়ার পরে সেই জায়গায় গিয়ে তদন্ত শুরু করলো? আপনারা বলুন কমেন্টে। পুলিশ যে কাজটা এখানে করেছে সেটা ঠিক না বেঠিক? আমার পুকুরিয়া থানা সম্বন্ধে আরো কিছু তথ্য আছে। যারা 2024 সালে জিডি করতে গেছিলেন, এই পুকুরিয়া থানার কাছে 2024 সালের কোনো রেকর্ড নাই, জিটির কোনো রেকর্ড নাই ইনার কাছে। মানুষ জিটি করতে গেলে ইনারা জিটি নাম্বার দেন না। আমি বলবো আমার কাছে প্রমাণ আছে। আমার ভিডিওটাকে শেয়ার করবেন আর এই পুকুরিয়া থানাতে পাঠাবেন, থানার লোক আসবে আমার কাছে, আমি প্রমাণ দিব। ইনার কাছে কেউ জিটি করতে গেলে ইনাকে জিটি নাম্বার দেয় না, ডুপ্লিকেট কপি দিয়ে পাঠিয়ে দেয়, হয়ে যাবে কাজ। জিটি নাম্বার দেয় না। কেস করতে গেলেও আমলি ছামলি করে। আর এই আমলি ছামলির শিকার আজকে হরিপুরের বাসিন্দাদের হতে হয়েছে। যদি পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নিত তাহলে হয়তোবা সেই মেয়েকে জীবিত পেত। শুধু হারিয়ে যাওয়ার ঘটনা যাকে খুঁজাখুঁজি করছে, পরিবারের লোক পায় না, সকাল সকাল কিন্তু থানায় যায় আর লাশ পাওয়া যায় 3 দিন পর। পুকুরে ডুবে থাকলে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তার বডি ফুলে উঠবে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে সেই মেয়ের মৃত্যু 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে হয়েছে। আর পুলিশের কাছে সেই পরিবার 3 দিন আগে গিয়ে দ্বারস্থ হয়েছে, ভিক্ষা চাইছিল তার মেয়েকে খুঁজে দেওয়া যাক, তার নাতিকে খুঁজে দেওয়া যাক। কিন্তু পুলিশ কোনো কার্যকলাপ এখানে দেখায়নি, চুপচাপ ছিল। কে পুলিশ? পুলিশ কোথা থেকে তার বর্দি কেনার পয়সা পায়, কোথা থেকে তার চা কেনার পয়সা পায়? পুলিশ এই কথাটা ভুলে যাচ্ছে। পশ্চিম বাংলার জনসাধারণের ট্যাক্সের পয়সায় পুলিশ চলে। পুলিশকে এই কথাটা ভুলে গেলে কি করে হয়? রতুয়া থানার বড়বাবুকে আমি এই কথা বলছি, আপনি কি করে ভুলে গেলেন? আপনি যে থানায় বসে চা খাচ্ছেন, আমাদের জনসাধারণের ট্যাক্সের টাকায় খাচ্ছেন। আপনার কাছে কোনো পরিবার তদন্তের জন্য গেলে আপনি ঘুমিয়েছিলেন? আর যখন লাশ পেল তখন আপনি তদন্ত স্টার্ট করলেন। দালালি হচ্ছে। সত্তার দালালি করা ছেড়ে দেন। দালালি করতে হলে জনসাধারণের করুন, এখনো সময় আছে। ঘুম থেকে উঠুন। হরিপুরের বাসিন্দা, সেই মরে যাওয়া পরিবার আমার কেউ না, কিন্তু যে ঘটনাটা আপনারা ঘটিয়েছেন, পুকুরিয়া থানাকে বলছি, যে ঘটনাটা আপনারা ঘটিয়েছেন অত্যন্ত নিন্দনীয়। আপনারা বাঁচাতে পারতেন, সেই মেয়েকে আপনারা বাঁচাতে পারতেন। হত্যাকারী অন্য কেউ নয়, হত্যাকারী হলে আপনি। জনসাধারণের চাকর হয়ে জনসাধারণের কাজ না করে আপনি কি করে চেয়ারে বসেছিলেন?